সৌদিতে যুদ্ধবিরতির আলোচনার মুখেও জোরদার রুশ হামলা। ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার প্রতিনিধি দল। সেখানে আমেরিকার পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর সঙ্গে যুদ্ধবিরতি ও খনিজ সম্পদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। তবে এই বৈঠকের আগে রাশিয়ার সেনাবাহিনী নতুন করে হামলার মাত্রা বাড়িয়েছে, বিশেষ করে কুর্স্ক অঞ্চলে। রবিবার রাত থেকে কুর্স্কে ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলোর ওপর রাশিয়ার স্থল সেনারা হামলা চালিয়েছে। পাশাপাশি ইউক্রেনের সুমে অঞ্চলেও শুরু হয়েছে অভিযান। শুধু স্থল অভিযান নয়, ধারাবাহিকভাবে ড্রোন হামলাও চলছে। ইউক্রেনের দাবি, তাদের প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে ১৩০টির বেশি রুশ ড্রোন ধ্বংস করেছে। এছাড়া ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং ফরাসি মিরাজ ২,০০০ যুদ্ধবিমান ব্যবহার করে তারা পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মতবিরোধের কারণে আলোচনা ভেস্তে যায় এবং ক্ষুব্ধ জেলেনস্কি বৈঠক ছেড়ে চলে যান। পরবর্তীতে তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আমেরিকার সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় রাজি হন। তবে এরই মধ্যে ট্রাম্প ঘোষণা করেছেন যে তার প্রশাসন ইউক্রেনকে আর কোনো সামরিক সহায়তা বা গোয়েন্দা তথ্য দেবে না। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন নতুন পদক্ষেপ নিয়েছে। ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউ এর ২৭টি সদস্য রাষ্ট্র প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তারা সম্মিলিতভাবে ১৫,০০০ কোটি ইউরো ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে, যার একটি বড় অংশ ইউক্রেনের সামরিক সহায়তার জন্য ব্যয় হবে। যদিও সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের জন্য কঠিন হবে। এই পরিস্থিতিতে সৌদিতে আয়োজিত বৈঠকের গুরুত্ব তুলে ধরে জেলেনস্কি বলেন, আমরা এই আলোচনার প্রতি অঙ্গীকারবদ্ধ।